তো চোখ মুখ ধুয়ে এখানে দেখো ঝাড়টা দিয়ে বেরোলাম ঘর থেকে। আর এই যে দেখছো ভিজে কিছু কাপড় চোপড় থাকছে, ওই যে কদিন ধরে বলছি না বিকাল বেলাটা খুব মেঘ মেঘ করে থাকে জানো, চান করার পরে ভিজা কাপড়গুলো আর শুকোয় না। সকালবেলা সব বের করে দিয়েছি, আর এখন দেখো উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তো উঠতে বেশ লেট হয়ে গেছে, ওই যে গো 6:30 বেজে গেছে। তাড়াতাড়ি উঠে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর যেহেতু আজকে হাটবার, তো কাজগুলো গুছিয়ে আবার বাজারে যেতে হবে। আর সোনার বাবু ঘুমাচ্ছে, আজকে সোনা উঠিনি। তো ঝাটপাট দিয়ে আসলাম আর তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তোমাদের সাথে কিন্তু বাসন মাজাটা আর শেয়ার করলাম না। তো এখানে দেখো উপর দিয়ে দিচ্ছি বাসনগুলো এখন আমি। এখন কিন্তু গুপু সোনা উঠে পড়েছে, আর ওকে দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর আমার পিছন পিছন চলে এসছে। ওই যে ট্যাঙ্কিতে কিন্তু জল ছিল না, তো জলটা আমি ভরে নিচ্ছিলাম। আর বাবু এখনো ঘুমাচ্ছে, ওকে এত ডাকছে ও উঠছে না। তো সোনা দেখো আমার পিছন পিছন ওই যে কল পাড়ে যাবে, জলটা ছেড়ে দেবে, কি যে আনন্দ পায়। বাচ্চারা তো জল মাখতে খুবই আনন্দ পায়, তাই না বলো? তো দেখো ট্যাঙ্কিটা আমার ফুল হয়ে গেছে, তাও আমি মানে জলটা ভরতে আমার লেট হয়ে গেছে। আর দেখতে তো পাচ্ছ শরীরটা কতটা হেজে গেছে, প্রচুর শরীর খারাপ জানো তো। তো ওষুধও আনতে যেতে পারছি না, আর যেতে হবে, যেতে পারছি না বললে তো হবে না, তো যেতে হবে আমাকে। তো দুদিন ওয়েট করছি, দেখি এই হোমিওপ্যাথি ওষুধটা এনেছি, যদি ভালো হয়ে যায় তাহলে যাব না। আর আমি তো গাইনের ডাক্তার দেখাই, গাইনের ডাক্তার না দেখালে ভালো হয় না জানো তো। তো যাই হোক, ওষুধটা আমার আনতে যেতেই হবে, আমি আর পাচ্ছি না গো। দেখো সংসারের যেটুকু কাজ থাকে সেটুকু তো আমাকেই করতে হয়, বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই, তাই না বলো? তো দেখো জলগুলো কিন্তু এক এক করে আমি ভরে নিলাম। আর গোপু সোনারও মুখটা দেখেছো ঘা ঘা হয়ে যাচ্ছে, আর ওইখানে দেখো আটকে দিয়েছি, কারণ ওইখানে বারবার চলে যাবে। আমি তো এখন নেতা দেবো ওই দোয়াগুলো, তো একটু গোবরও নিয়ে আসলাম। আর ওই যে ক্যামেরার সামনে সব সময় চলে যায় গো, ক্যামেরাটা ধরতে যায়, ধরতে পারে না। দেখো আমি একটু ওই গোবরটা গুলে নিচ্ছি, এবার ওই দোয়াটা গোবর দেবো। তো ওকে তো আমি যা করব সেটা দেখা দরকার, কি করছে মা সব কিছুতে ওর থাকা দরকার। দেখো একটু গোবরটা গুলে নিয়ে আসলাম। আর তোমরা তো জানো কদিন আগে এখানে দিয়েছিলাম, তো দেখো না কীরকম মানে সে পোকাগুলো উঠে উঠে না কেমন করে দেয়। তো আবার একটু লেপে নিচ্ছি, তাহলে তো ভালো লাগবে দেখতে, তাই না? আর বাড়িটা পরিপাটি করছি, ঘরের ভিতরটা কেমন হয়ে আছে, ভালো লাগছে না। ঘরটা তো আমার লেপার কথা ছিল, শরীরের এতটাই পরিস্থিতি খারাপ, এখন মানে আমি উঠে দাঁড়াতে পারছি না, মাথা ফাতা ঘুরছে, এমন অবস্থা জানো তো। তো ওইখানটা ওই বাইরেটা লেপে দেখো দোরধারটা আমি লেপে নিচ্ছি। আর এবার চলে আসলাম উনুন ধারটা। আর যে সোনা কি করছে বারবার দেখছি যে কি ফেলছে না কি করছে। আর এখানে একটা তো জলের বালতি রেখেছি, খাওয়ার জলের বালতিগুলো, তো ওইগুলো না বারবার ও আগলা করে দেয়, হাত ভরে দেয়। তো ওইটাই দেখছিলাম বারবার করে। আর দেখো উনুনটা আজকে আমি এই যে কদিন ধরে গোল গোল করে লেপে নিচ্ছি, আজকে ভেবেছি একটু ভালো করে গোটাটাই লেপে নেব। আজকে যেহেতু শুক্রবার, আর এমনিতেও তো নিরামিষ খাচ্ছি, কিন্তু ওই যে শুক্রবারে অভ্যাস বেশি করে মানে লেপা। তো দেখো এই ওপর দিকটাও লেপে নিলাম, আর এই নিচেটাও আমি ভালো করে লেপে নিচ্ছি, কিন্তু ভিজা ভিজা হয়ে আছে। তবু তো লেপতে না লেপলে না কেমন যেন লাগে, ভালো লাগে না জানো তো আমার। তো ওই জন্য ভালো করে লেপে নিচ্ছি। তো দেখো উনুনটা লেপে চলে আসলাম, আর গোপুসোনার অবস্থা দেখেছো, এত বলছি বাইরে নেবো না বাইরে নেবো না, তো ও নামার জন্য ব্যস্ত হয়েছে, কিছুই তো বোঝে না বলো। তো দেখো আমি আবার এই দোরদারটা লেপে নিচ্ছি, আর ওই যে দোয়াগুলো লেপেছি না কি সুন্দর লাগছে, তাই না বলো? গোবর দিলে, মাটির ঘর লেপে গোবর দিলে তো খুবই সুন্দর লাগে। আর আমার এই ঘরটা যে কবে বাস করব জানি না, আমি আদৌ বাস করতে পারবো কি না এরকম মনে হয়, জানি না কেন মাঝে মাঝে এরকম মনে হয়। শরীরটা না ভীষণই খারাপ হয়। আর এই যে রোগটা যে দেখা দিয়েছে না আমার 2012 সাল থেকে,
তো মাঝে মাঝে না এমন ভরসা মানে ভরসা পায় না, আমার নিজের ওপরে নিজে ভরসা পায় না যে আমি সত্যি বাঁচবো, আমি সত্যি এই ঘরে থাকতে পারবো, এরকম একটা মনে হয় যে সুখের ভাত মনে হয় আমি খেতে পারবো না। আর অনেক কষ্ট করেছি জানো তো এই বাড়িতে এসে, ওই যে ধান মাঠে ধান পুঁততাম আগে, তারপরে এমনকি আমাদের এখানে জানো তো যে শাল পাতাগুলো হয় না, ওইগুলো আগে সেলাই করতাম, বন থেকে তুলে আনতাম, সেই হিসাবে এখন কষ্ট কিছুই করি না। আর গরু ছাগল তো প্রচুর ছিল, এখন সব বিক্রি করে দিয়েছি। তো ওইটাই ভাবি যে কষ্টের দিনগুলো আমার পেরিয়ে যাচ্ছে কি জানি না, আমি সত্যি সুখটা আমার কপালে সহ্য পাবে কি না, এটাই ভাবি জানো তো। তো দেখো ওই যে হোমিওপ্যাথি ওষুধটা এনেছি, তো এটা খাচ্ছিলাম, তো খুব ঝাঁঝ জানো তো। বাজারে যাওয়ার জন্য শাড়িটা পরে নিয়েছি, কিন্তু এখনো সোনাকে ঘুম পাড়াতে হবে। তো সকাল থেকে কাজকর্ম সব কিছু সেরে নিলাম, এবার যাচ্ছি বাজারে। সব কিছু কাজ হয়ে গেছে জানো তো। আর সোনা তো বাবুর কাছে আছে। আর ওই যে লক্ষ্মী ভাণ্ডারটা তুলবো, ওইখান থেকে তুলে আজকে গ্রুপ আছে, তো গ্রুপের পয়সাটা দিয়ে আসবো। আর মানে দোকানদানি এগুলো সব আমার বাকি আনতে হচ্ছে, মানে তোমাদের সাথে বলতেও না কেমন যেন লাগছে। ওর বাবা বলছে নাকি রবিবারে পয়সা পাঠাবে, তো ওরও কি দোষ বলো, যে মালিক নিয়ে গেছে সে পয়সা দিচ্ছে না, তাহলে কি করবে বলো। এই মতো পরিস্থিতিতে আছে, তো ভীষণ একটা সমস্যা জানো তো। তো এখন মানে পুজোর কেনাকাটা কিছুই হয়নি, দেখতেই তো পাচ্ছ, লুকাবো কেন, কোনো তো কিছু লুকানোর নেই। তো কোনো কিছু এখনও কেনাকাটি হয়নি, দেখি রবিবারে বলছে পয়সাটা দেবে, তো দিলে তাহলে একটু মানে ছেলেগুলো জামা প্যান্ট কিনে দেবো সেরকমভাবে। আর কি বলবো তোমাদের, তো চলো বাজার থেকে ঘুরে আসি, কি আনছি না আনছি সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, পরে আসছি। এই দেখো রেডি হয়ে নিয়েছি আর সাইকেলটা নিয়ে বেরোচ্ছি, খুব কষ্ট হচ্ছে গো, কিন্তু কিছুই তো নেই বাড়িতে, তো অনেক কিছু বাজার করতে হবে। চলো তোমাদেরকে বাড়ি রেখে গেলাম, আমি বাজারটা করে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাজার থেকে চলে আসলাম, আর হাত পা ধুয়ে শাড়িটাও পাল্টে নিয়েছি। আর এবার দেখো এই যে জিনিসপত্রগুলো নামাচ্ছি। তো আর সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে জানো তো, সোনা এবার উঠবে। আমি এসে গেছি, সোনাকে নাকি আমি চলে গেছি তখনই ঘুম পাড়িয়ে দিয়েছে। আর বেশ খানিকটা লেট হয়েছিল জানো তো, ওই যে ওই লক্ষ্মী ভাণ্ডারটা তুলছিলাম, ওইখানে ভিড় হয়েছিল। তো চলো কি কি বাজারে এনেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই যে বাঁধাকপি এনেছি, পটল এনেছি, কচু, কুমড়ো এসব আনা হয়েছিল। তো দেখো বাজারটা তো দেখালাম, আর এবার দেখো দোকানের জিনিসপত্র আনা হয়েছে। এই যে ওখানে চপ এনেছিলাম, মুড়ি খাবো, সকালে তো কিছু খাওয়া হয়নি, দুটো বিস্কুট খেয়ে বাজারে গেছিলাম। আর সর্ষের তেল এনেছি, এই যে মুড়ি এনেছি, দোকানের বাজার বেশি, সফেদ এনেছি, বাজারের থেকে দোকানে আমার বেশি খরচা হয়ে যায়। তারপরে দেখো সয়াবিন এনেছি, এখানে দোকান হয়েছে 249 টাকা, আর বাজার করেছি 150 টাকা, তাহলে ভাবতে পারছো। আর দেখো আলু এনেছি, তারপরে এই যে বিস্কুট সোনার জন্য, তো বিস্কুটটা লেগেই যায়, তোমরা তো জানো বিস্কুট আর এই সাবু আমার সোনা খায়। আর এই যে লক্ষ্মী ভাণ্ডারের পয়সাটা তুলেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, বেশ দেরি হয়েছিল জানো, ব্যাংকের ওইখানটায় খুব ভিড় থাকে। আর দেখো সোনাকে কিন্তু চান করে দিচ্ছি, ওর গা পাড়গুলো না খুব জ্বালা পাড়লা করছে জানো। তো ওই দেখো ভাত ওখানে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, তার মানে বুঝতে পারছো। তো দেখো এই যে পটলটা আমি ভাতে দেবো, পটল ভাতে তো খেতে খুব ভালো লাগে। আর আজকে নিরামিষ হবে, কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো দেখো সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, আর পটলগুলো ছুলে নিলাম, এবার ভাতের ভিতরে ভরে দেবো। আর পটল ভাতে খেতে আমার বাবু পছন্দ করে, আর আমারও ভালো লাগে জানো তো। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু যেহেতু নিরামিষ চলছে, ওই যে সোনার পালন চলছে। আর এখানে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছিলো, এবার আমি তেল দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন দিয়েছি আর তেজপাতা, যেহেতু নিরামিষ চলছে। নিরামিষ হলেও জানো তো সয়াবিনের তরকারিটা ওই মানে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করলে না হেভি টেস্ট হয়। আর ওই যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি তরকারিটা ঢেলে দেবো। আর এখানে শুধু একটু ওই যে নুন হলুদ লঙ্কা দিয়ে একটু চিনি দিয়ে মানে করা হয়েছিল, ভাপিয়ে নেওয়া হয়েছিল, এবার তেল দিয়ে দিলাম। তো এইভাবে আমি নিরামিষ কুমড়োর তরকারিটা করা হয়। তো দেখো মানে বাইরে না প্রচুর মানে মেঘ করছে, কদিন ধরে শুধু মেঘ মেঘ করেই যাচ্ছে, বৃষ্টি তো। তো রান্না বান্না করে যে উনুনে কাঠও দিয়ে দিলাম, আর চান করে চলে আসলাম জানো তো। এই দেখো আবার খানিক কাছাকাছি করে মেলে দিয়েছি। আর সেই মানে সকালে যেগুলো কাছাকাছি করা ছিল ব্ল্যাঙ্কেট, এগুলো সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি জানো। আর এবার চান করে এসেছি, ভাত খাবো, আর বাবুকে আগে ভাত দিয়ে দিয়েছিলাম। ও বলছে খিদে পেয়েছে, তো ওকে মানে ওর খাওয়া হয়ে গেছে। আর আমি সেই মানে কড়াই টড়াই সব কিছু মাজা হয়ে গেছে, যে কটা ছিল আর কি থাল বাসন সব কিছু মাজা হয়ে গেছে। এবার চান করে আসলাম, এবার দুটো ভাত খাবো, খুব খিদে পেয়েছে আমারও। সেই মুড়ি খেয়েছি বাজার থেকে এসে, তখন 10টা বেজে গেছিলো, রান্না বান্না চাপাতে 11টা বেজে গেছিলো।
তারপর ওখান থেকে রান্না বান্না করে এতক্ষণ 1টা বাজে, মানে রান্না বান্না করে কমপ্লিট সব মাজা ঘষা করে 1টা বাজে, এখন কমপ্লিট করলাম সব কিছু। চলো ভাতটা খেয়ে নিই, পরে আসছি। তো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, ওই যে পটল ভাতে আর কুমড়োর তরকারিটা, আর বাবুর তো খাওয়া হয়ে গেছে। তো আমি দেখো ভাত খেতে বসেছি, আর সোনাকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম। বাবুর সাথে বাবু যখন খেতে বসেছিল তখন খাইয়ে আমি চান করতে গেছিলাম। তো আবার বসেছে, আর আমার সোনা সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তাই বলছিলাম নাও। আর ওনা প্রচুর সয়াবিন খেয়েছে আজকে, ওই যে সেদ্ধ মানে যখন ভিজিয়েছি তখন থেকে সোনা প্রচুর সয়াবিন খেয়েছে। তো কান্নাকাটি করছিল, খেতে চাইছিল না। আর ওর যে গায়ের ঘাগুলো না, ওই যে ওষুধ দিয়েছে খুব টান টান হচ্ছে, ওর জন্য চিল্লামিল্লি করছে। আর গরমে জামাও বেশি পরাচ্ছি না, তোমরা তো বেশিরভাগ দেখছো ওকে বেশি খালি গায়েই রাখছি। তো দেখো এখন আমাকে মারছে, রেগে যাচ্ছে, গাগুলো না চিরিবিরি চিরিবিরি করছে। তো চলো খেয়ে নি, পরে আসছি। তো এখন বিকাল হয়ে গেছে, ওই যে একটু শুয়েছিলাম আর সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন একটু ঝাটপাট দিয়ে নিচ্ছি। আর খুব মেঘ করেছে জানো তো, খুব মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে। আর সোনা দেখো এমাথা ওমাথা দৌড়াদৌড়ি করছে। তোমরা অনেকে বলছো আমার কমেন্ট বক্স মানে বন্ধ থাকছে, অফ থাকছে, জানি না কেন কিসের জন্য। আমি সত্যি অফ করছি না, বারবার আমি অন করছি, বারবার অফ হয়ে যাচ্ছে। জানি না ওটা কিসের সমস্যা, ইউটিউব থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে জানো তো। তো বন্ধুরা, আমি যে এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন দেখো ভাত খেতে বসে গেছি, এখন বাজে 8টা। তো খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো গো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা করলাম, আর গুড নাইট।